তারেক জিয়া, রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল জনগণের সাথে কত বড় প্রতারণা করছে প্রমাণ দেখুন, হাতে নাতে দেখাবে এবং শেয়ার করে মানুষকে জানিয়ে দিন যে এটা কত বড় ভণ্ড, কত বড় প্রতারক। আসল ঘটনা ফাঁস হয়ে গেছে। দর্শক, তারেক, রিজভী, ফখরুল এদের বক্তব্যকে আপনি যখন হাতে নাতে ধরিয়ে দিবেন, আপনি যখন বলবেন যে বিএনপি চাঁদাবাজ, তখন বলবেন না এটা মিথ্যা কথা, এটা গুপ্ত সংগঠন অপপ্রচার, যেরকম হাসিনা বলতো। আপনি যখন হাতে নাতে ধরিয়ে দিবেন যে এই যে চাঁদাবাজ বিএনপির অমুক পোস্টেড লিডার, তখন বলবে ঠিক আছে বহিষ্কার, আমরা চাঁদাবাজকে আশ্রয় দিই না, এই যে বহিষ্কার করলাম। কিন্তু আসলে কি বহিষ্কার? জনগণের বিরুদ্ধে কত বড় প্রতারণা দেখেন। জনগণের প্রত্যাশা যে ঠিক আছে বিএনপির কেউ চাঁদাবাজি করলে তাকে বহিষ্কার করবে, কিন্তু তারেক রহমান, তারেক, রিজভী, ফখরুল এই তিনজনকে বললাম এই কারণে যে বহিষ্কারগুলো সাধারণত তিনজন রিলেটেড। হয় ফখরুলের স্বাক্ষরিত বিবৃতি, নইলে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতি, আর নির্দেশ তারেক রহমানের, এটা বলা হয়ে থাকে। তারেক রহমান নির্দেশ ছাড়া গাছের পাতা নড়ে না, এর মানে চাঁদাবাজি হয় না, চাঁদাবাজি বিরুদ্ধে কারো ব্যবস্থা নেওয়া হয় না, সবকিছুই তারেক রহমান নির্দেশে হয়। বিএনপির গাছের পাতাও তারেক রহমান নির্দেশ ছাড়া নড়ে না, অর্থাৎ বিএনপি যত চাঁদাবাজি করে সব তারেক রহমান নির্দেশে হয়, আর তারেক রহমান ভাগ পান। দর্শক, দুইটা খবর। কুয়েটে যাওয়া প্রসঙ্গে সেই মাহবুবের স্ত্রী বিস্ফোরক মন্তব্য। এর মানে খুলনায় যে যুবদল নেতা বিএনপিরই এক গ্রুপ কর্তৃক মাদক ব্যবসাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুলি করে এরপরে রকেটে। ওই হত্যাকাণ্ডের শিকার বিএনপি বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী বলছেন, নানান কিছু বলেছেন, যে এই যে খুলনায় রামদা নিয়ে গেছেন, স্পষ্ট বলেছেন যে ওটা বিএনপি যেতে বলেছে ছাত্র দলের পাশে দাঁড়াতে। এর মানে বিএনপি দলীয়ভাবে সন্ত্রাস করছে, এটা স্বীকার করছে এক। আর দ্বিতীয় কথা, বহিষ্কার হওয়ার পর তার স্ত্রী বলছেন বহিষ্কার হওয়ার পর বিএনপি সব প্রোগ্রামে যেতেন তিনি। এটি হচ্ছে প্রতারণা। এরা জনগণকে বলে বহিষ্কার, অথচ বিএনপি সব প্রোগ্রামে যায়। এবং কিছুদিন আগে আপনি দেখেছেন বৃহত্তর নোয়াখালী অঞ্চলে বহিষ্কৃত নেতা সমাবেশে বক্তব্য দেয়, গণমাধ্যমে এসেছে, আমি বিশ্লেষণ করেছিলাম। বহিষ্কৃত নেতা বিএনপি সব প্রোগ্রামে যেতেন, এই বহিষ্কৃত যুবদল নেতা রামদা নিয়ে ছাত্রদেরকে কোপাতে গিয়েছে, জাস্ট ছবি আসার কারণে, ভাইরাল হওয়ার কারণে বহিষ্কার হয়েছে, নইলে এটা বিএনপি নির্দেশিত গিয়েছে, বহিষ্কার কেন করবে? কপাল খারাপ, ছবি এসেছে। এখন বিএনপির লোকজন বলেছে যে বাবা এখন ছবি এসেছে, কি করার, ঠিক আছে তুমি প্রোগ্রামে যাও, কিন্তু উপর উপর বহিষ্কারটা করি। তো বহিষ্কারের পরে সব প্রোগ্রামে গেছে। এই হচ্ছে তারেক রহমান আর রিজভী এবং ফখরুলের প্রতারণা। পাওনা টাকা চাওয়ায় দোকানে গিয়ে মারধর করেন বহিষ্কৃত যুবদল নেতা, এবং সাথে যারা ছিলেন অন্য সবাই যুবদলের রানী। এর মানে বহিষ্কার টহিষ্কার এগুলো কিছু না। বহিষ্কার হলেও সে চাঁদাবাজি করতে যায়, সে মারামারি করতে যায়, সে বিএনপির প্রোগ্রামে যায়, বিএনপির লোকজন তার সাথে চলে। তাহলে যে বহিষ্কারের নামে যে একটা ফাজলামি করছেন তারেক রহমান, এই জায়গাটা তারেক রহমানকে আগে ধরা দরকার। প্রতারক তারেক রহমান, ফখরুল, রিজভী এরা প্রতারক, ভয়ানক প্রতারক। এবং প্রতারণার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বহিষ্কার। বলে বহিষ্কার করি, অথচ এরা এটা পালে। এই বহিষ্কৃত নেতারা যে চাঁদা পায়, ওই চাঁদার ভাগও তারেক রহমানের কাছে যায়। অতএব বহিষ্কার কিচ্ছু না। বিএনপির বহিষ্কারকে এক বিন্দু পরিমাণ রেসপেক্ট করা কিছু নয়, অ্যাপ্রিসিয়েট করা কিছু নেই। কারণ স্পষ্ট কথা, বহিষ্কৃত নেতারা সবাই প্রোগ্রামে যায়, বক্তব্য দেয়। আপনি দেখান তো কোন নেতা বহিষ্কৃত হয়ে দলের কার্যক্রমে জড়ায় না, একটু দেখান যে অমুকে বহিষ্কৃত হয়ে একদম ধৈঞ্চা, দেখাতে পারবেন না। এবং তারেক রহমান নাটক করছেন, জনগণের সাথে প্রতারণা করছেন। খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক নেতা মোল্লা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারেক রহমান বলছেন যে রকেটে হত্যা। মানে তারেক রহমান ওই হাসিনার মতো মিথ্যাচার করছেন, পার্থক্য দেখি না। তারেক হাসিনা একই রকমের ভাষা, শব্দ চয়ন, ধামাচাপা দেওয়া, মিথ্যাচার একই রকমের করতে পারেন, ভালো শিখেছেন হাসিনার কাছ থেকে। গত শুক্রবার 11 জুলাই দুপুরে নগরের দৌলতপুর থানার মহেশ্বর পাশা পশ্চিম পাড়ার নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়, অথচ তারেক রহমান বলছেন যে রকেটে হত্যা করা হয়েছে। আরে ভাই, গুলি করে হত্যা করা হয়েছে, শেষে এটা জামাত শিবিরের উপর দায় চাপাতে পরিকল্পিতভাবে রক কাটার একটু নাটক করেছে। গুলি করে হত্যা করার পর আবার রক কাটার কোনো ফজিলত আছে? অথচ তারেক রহমান এই রক কাটাকে হাইলাইট করেছেন, গুলি শব্দটা বলেনি।
এই প্রতারণা কেন করছেন তারেক রহমান? কেমন প্রতারক তারেক রহমান? ক্লিয়ার, হাতে নাতে ধরিয়ে দিলাম। এরপরে মৃত্যু নিশ্চিত করতে তাকে কুপিয়ে পায়ের রক কেটে দেয় দুর্বৃত্তরা। মোল্লা মাহবুর রহমান দৌলতপুর থানা যুব দলের সহসভাপতি ছিলেন। গত 18 ফেব্রুয়ারি কুয়েটি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় রামদা হাতে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ওই রাতেই সংগঠন থেকে মাহবুবকে বহিষ্কার করা হয়। এরপর থেকে নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। তাহলে বুঝতে পারছেন তারেক রহমানের ফখরুলের রিজভির বহিষ্কার কি? রামদা নিয়ে কোপাতে গিয়ে ধরা পড়ে বহিষ্কৃত হয়েছে, কিন্তু এরপরও নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। সব জায়গায় এরকম। দু এক জায়গায় যদি দেখেন যে বহিষ্কৃত কেউ প্রোগ্রামে যায় না, তাহলে বুঝবেন এটা বিএনপির দুই গ্রুপের যে কোনো এক গ্রুপের বিজয়। কিন্তু এটা বহিষ্কারের কোনো ফজিলত না। বহিষ্কার বলতে কিচ্ছু নাই, এটা নাটক, আইওয়াস, ফাজলামি। মৃত্যুর পরদিনই মাহবুবের কুয়েটে যাওয়া নিয়ে বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তার স্ত্রী এরিন সুলতানা। তিনি জানান, দলের নির্দেশেই কুয়েটে গেছিলেন তিনি। বুঝতে পারছেন, দলের নির্দেশে কুয়েটে যে দল তাকে বহিষ্কার করেছে, মানে বলির পাঠা। এই জন্য যে বলি, এই যে চাঁদাবাজি করতে যে যারা ধরা পড়ে বহিষ্কার, আরে ভাই এটা তো পাঠিয়েছে তারেক রহমান চাঁদাবাজি করতে। এই যারা বিএনপির দুই গ্রুপে মারামারি করে, অস্ত্রবাজি করে, এগুলো তো তারেক রহমানের নির্দেশ। পরে তো আপনাদেরকে বহিষ্কার করা হয়। এই বিষয়গুলো জনগণকে বোঝাতে হবে। এই যে বলছেন রামদা নিয়ে গিয়েছিল দলীয় নির্দেশে, আর দল চলে কার কথায়? মানে এরকম ঘটনা ঘটাতে হবে, ছাত্রদল বিপদে পড়লে রামদা নিয়ে যেতে হবে, এটা তারেক রহমান কনসেন্ট আছে। কনসেন্ট না থাকলে এটা হয় না। অতএব আপনি তারেককে হুজুর বলতে পারেন না, ডাক্তার শফিকুর রহমানের মতো ভদ্র ভাষায় সমালোচনা করতে বলতে পারেন না। ডাক্তার শফিকুর রহমানের থিওরিতে 24-এর বিপ্লব হয়নি, 24-এর বিপ্লব হয়েছে সাদিক কায়েমদের থিওরিতে। এরিনা বলেন, দৌলতপুর থানা বিএনপির সুদী সমাবেশকে কেন্দ্র করে মাহবুবকে হুমকি ধামকি দেওয়া শুরু হয়। ওই কারণে একটি মামলা হয়েছে, যেখানে জাকির বাদী ছিল। ওই মামলা আসামি নিয়ে বাড়ি এসে মাহবুবকে পিস্তল থেকে হুমকিও দেওয়া হয়েছিল। মাহবুব ছিল প্রতিবাদী ও দলের জন্য নিবেদিত প্রাণ। দলের জন্য নিবেদিত প্রাণ বলেই রামদা নিয়ে গিয়েছিল। ওইটাই হচ্ছে বিএনপির দলের জন্য আসল কাজ, রামদা নিয়ে প্রতিপক্ষকে কোপাতে যাওয়া। এটি বলছেন। দলের বিপদে মাহবুব সবার আগে থাকতো। হ্যাঁ, দলের বিপদে রামদা নিয়ে দৌড়ে গিয়েছে। কুয়েটের ঘটনায় মাহবুব নিজে থেকে যায়নি, সেখানে গিয়েছিল দলের নির্দেশে। তিনি আরো বলেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কেন গেলা? সে বলছে, আমি নিজে গেছি নাকি, ছাত্র দলের ছেলেদের বাঁচানোর জন্য উপরের নির্দেশে গেছিলাম। উপরের নির্দেশ কার নির্দেশ? তারেক জিয়ার নির্দেশ। আর এই যে হত্যাকাণ্ডের রহস্য ক্লিয়ার, যে এই সুধী সমাবেশকে কেন্দ্র করে জাকির গ্রুপ বা অন্য গ্রুপ তাকে হত্যা করেছে। আর তারেক রহমানের মতো একজন মিথ্যুক বলছে যে এটা নিয়ে কেন কথা হয় না। এর মানে জামাত শিবিরের দিকে ইঙ্গিত করেছে, রক কাটার দিকে, রক কাটা শব্দের উচ্চারণ করে। তো দর্শক ক্লিয়ার যে এরা কি প্রতারণা করছে। অবশ্য সোশ্যাল মিডিয়ার যুগ, সিসি ক্যামেরার যুগ, এই তারেক রহমানদের প্রচারণা এখন আর চলে না, ধরা পড়ে যায়। পাওনা টাকা চাওয়ায় দোকানিকে মারধর করেন বহিষ্কৃত যুবদল নেতা। তাহলে বহিষ্কারের লাভটা কি? ওই বহিষ্কৃত নেতাই তো চাঁদাবাজি করতে যান এবং মারধর করেন জনগণকে। তো বহিষ্কারের নামে তারেক রহমান নাটক করছেন। এই তারেক রহমানদের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য তরুণ প্রজন্ম জীবন দেয়নি।